আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 103 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতের শিরোনাম হলো নবী লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সৎ কাজের আদেশ প্রদান সম্পর্কে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল আনকাবুতের 28 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين صدق الله العظيم। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 28। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতে আছিয়া অর্থাৎ অবাধ্য মুসলিম জাতির উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে তোমরা স্মরণ করো নবী লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা, যখন সে সৎ কাজের আদেশ দিতে গিয়ে তার অমুসলিম জাতির উদ্দেশ্যে বলেছিল, নিশ্চয়ই তোমরা সমকামিতার মতো এমন এক অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্ব জগতের কেউ করেনি। সুতরাং এমন কাজ পরিহার করো এবং বিশ্ব জগতের মালিক এক ও অদ্বিতীয় মহান আল্লাহকে ভয় করে চলো এবং তওবা করে আন্তরিক বিশ্বাসের সহিত পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ এর মৌখিক স্বীকৃতি দিয়ে ঈমান এনে মুসলিম হয়ে যাও, তাহলে পরকালে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। আসুন ও মুসলিম ভাই বোনেরা, পরকালীন মুক্তির জন্য তাওহীদের দাওয়াত গ্রহণ করুন। মুসলিম ও মুসলিম ভাইয়েরা খুন, ধর্ষণ, ছিনতাই ও সমকামিতার পথ পরিহার করুন। এই রমজান মাসে মহান আল্লাহর দরবারে নিজেদের অপরাধের ক্ষমা ভিক্ষা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। উম্মতে মুতিয়া অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।